আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? কেন যেন হঠাৎ করে মনে চাইতেছে কলকাতা যাব। যেহেতু আমার ভিসা রেডি, তাই তাড়াহুড়ো করে একটি ট্রেনের টিকিট কেটে ফেলি। আর ট্রেনের নাম হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। এটি ছাড়ার টাইম হচ্ছে রাত 11টা 45। আমি কমলাপুর রেলওয়ে স্টেশন যেতে যেতেই কিন্তু ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তাই দেরি না করে ট্রেনে উঠে আমার কেবিনে চলে যাই। ট্রেনে করে এই প্রথমবারের মতো আমি পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। ট্রেন থেকে রাতের ভিউ ছিল অসাধারণ। দেখতে দেখতে আমি পৌঁছে যাই চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশন, আমার গন্তব্যে। এই তো এখন বাজে হচ্ছে 4টা 30। আমি নেমে পড়লাম চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি চলে যাব হচ্ছে গেদে বর্ডারে। আর গেদে বর্ডার দিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে একটু ভিড় কম থাকে, বেনাপোল বর্ডারে একটু ভিড় বেশি থাকে, তাই চিন্তা করলাম গেদে বর্ডার দিয়ে গেলেই ভালো হবে। এখন বাজে হচ্ছে 6টা 50। 6টা 50-এর দিকে হচ্ছে ইমিগ্রেশন খুলে দিছে। আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ার করে এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাচ্ছি। আমরা হচ্ছে এখন চুয়াডাঙ্গার দর্শনাতে আছি। আমরা যাবো হচ্ছে গেদে বর্ডার দিয়ে ইন্ডিয়াতে। তো আপাতত এই পর্যন্তই। আর সকাল সকাল নামার পরে ওয়েদার জোস ছিল, বাট একটু পরেই দেখি কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো কিন্তু বৃষ্টি নামতেছে অল্প অল্প, দেখি কি হয়। বর্ডারের এই পাশে হচ্ছে সব ইন্ডিয়ান ভ্যান, তো সবার হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। আর ওই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ লাগানো। এদিক দিয়ে ভ্যানে যাওয়া যায়, বাট আমরা হাইটা যাব, কারণ হচ্ছে এই ওয়েদার অ্যান্ড রাস্তাগুলা অনেক সুন্দর। আর রাতে আসলে ওই রকম ভাবে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে অন্ধকার ছিল প্রচুর। আর আমরা নামছি হচ্ছে 4টা 30-এ, যার কারণে হচ্ছে ওই রকম ভাবে ভিডিও করতে পারি নাই। অনেকক্ষণ পরে কাস্টমসের কাজ শেষ করে অনেক সময় লাগছে, আর বৃষ্টির ভিতরে হচ্ছে দাঁড়িয়েছিলাম, যার কারণে পুরো ভিজে গেছি। সো এখন হচ্ছে আমরা ইন্ডিয়াতে আছি। এখন আমি হচ্ছে আছি গেদে রেলওয়ে স্টেশন। এখানে টাইম হচ্ছে 8টা 2 বাজে, আর বাংলাদেশি টাইম হচ্ছে 8টা 33 বাজে। অবশেষে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা কলকাতার দিকে যাব। কলকাতা যাওয়ার জন্য হচ্ছে এখানে একটা লোকাল ট্রেন আছে, এইটাতে করে যাওয়া লাগবে। এটা একটু পরে ছেড়ে দিবে। এই তো আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা। অবশেষে 3.5 ঘন্টার জার্নি করে আমরা শিয়ালদহ রেলওয়ে স্টেশন কলকাতাতে চলে আসছি। তাও লোকাল ট্রেনে মাত্র 30 রুপি ভাড়া দিয়ে 3.5 ঘন্টা জার্নি করছি। আমি আসলে চিন্তাই করতে পারতেছি না এতটা পথ কিভাবে 30 রুপি দিয়ে আসলাম। এই হচ্ছে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাহির সাইড। অনেক বড় একটা রেলওয়ে স্টেশন, আর অনেক সুন্দর কিন্তু গোছানো। অবশেষে হচ্ছে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিছি। সো এখন হচ্ছে আমরা যাচ্ছি মুকুন্দপুর। দেখি কি অবস্থা। আমাদের ঢাকাতে প্রচুর জ্যাম থাকে। हालत खराब है। झगड़ा बंगाली समझते हो? हाँ भैया समझते हैं, बंगाली समझते हैं पर बोल नहीं पाते हैं। बोल नहीं पाते हम, बोलने कोई प्रॉब्लम नहीं है। बोलने चाहते हैं तो मुंह से निकल जाते हैं भाई। এদিকে অনেক রয়্যাল এনফিল্ড আছে, আমাদের বাংলাদেশে তো নাই আসলে। এই যে একটা কালো কালার, ওই যে একটা, ওই যে একটা। তো আমরা হচ্ছে এই এলাকাতে থাকবো, যে কোনো একটা হোটেল দেখে থাকবো। সো আজকে হচ্ছে আমাদের 3য় দিন চলতেছে, বাট আমরা যে 3য় দিন শুটটা করতেছি এটা দেখবেন আপনারা প্রথম দিনে। কারণ হচ্ছে ফার্স্টে 2 দিন আমরা মার্কেট করছি, অনেক ঘুরছি, শহরের ভিতরে ঘুরছি, বাট কোনো পর্যটক স্থানে আমরা যাইনি। সো আমরা হচ্ছে কয়েকটা প্লেসে যাব আজকে, যেটা হচ্ছে একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, চার্চ আছে, আলিপুর জেল, ওইগুলোতে আমরা ঘুরতে যাব। আজকে বের হচ্ছি, আপনাদেরকে দেখাবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো। সো দেখতে থাকুন। সো 20 রুপি করে হচ্ছে আইসক্রিম। আমি হচ্ছে অল মিক্সটাই নিছি, সব যেহেতু মিক্স এই কারণে। 4টা ফ্লেভার দেওয়া আছে একসাথে। টানা 2 দিন মার্কেট করে পকেট পুরো ফাঁকা হয়ে গেছে, তাই এখন হচ্ছে বাসে করে যাওয়া লাগবে, কিছু করার নাই তো। আমরা এখন আছি শ্যামবাজারে। এখান থেকে হচ্ছে চিতপুর রেলওয়ে স্টেশন যে আমরা টিকিট কেটে রাখবো, কারণ হচ্ছে যাতে ঘুরে ঠান্ডা মাথায় আমি ট্রেনে চলে যেতে পারি। সো টিকিটটা কেটে ফেলি আগে, তারপরে আমরা ঘুরবো। এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন, এটার ভিতরেই যাব এবং মৈত্রীর টিকিট কাটবো, দেখি পাই কিনা। এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন, অ্যান্ড এদিক দিয়ে সব ট্যাক্সিগুলো হচ্ছে পার্কিং করে রাখছে অনেক সুন্দর করে। রেলওয়ে স্টেশনটা কিন্তু মোটামুটি পরিষ্কার, দেখতেই পারতেছেন। সো
সো এখন আমি আছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের এরিয়াতে। সো প্রথমেই 100 রুপি দিয়ে আমি একটা টিকিট নিয়ে ফেললাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেক মানুষ আছে, বাট আমি চেষ্টা করবো ভালো করে একটু শুট নিয়ে আপনাদের দেখানোর জন্য। প্রথমে ঢুকেই রানী ভিক্টোরিয়ার একটা ভাস্কর্য দেখতে পারতেছি। এটা হচ্ছে 1906 সাল থেকে 1921 সালের মধ্যে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করে এই প্রাসাদ বানানো হয়েছে। এটা কিন্তু অনেক বড়, আর ওটা বানানোর জন্য অনেক দামি মার্বেল ইউজ করা হয়েছে। বলা হয় তাজমহল বানাতে যে মার্বেলটা ইউজ করা হয়েছে ওইটাই নাকি এটাতে ইউজ করা হয়েছে। আর এটা অনেক বড়, আমি যেটা চিন্তা করছিলাম এর থেকে অনেক বেশি বড়। ভিতরটাও কিন্তু অনেক বড়, সবাই ছবি তোলার জন্য প্রচুর ভিড় করতেছে এখানে। আর এটা কিন্তু অনেক বড়। নিচে থেকে আবার উপরেও যাওয়া যায়, দেখি উপরে কি আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে কিন্তু কলকাতার সব থেকে বড় বিল্ডিংটা দেখা যায়। ওইটাই হচ্ছে কলকাতার সব থেকে বড় বিল্ডিং। তো কলকাতা ঘুরতে আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। এটার ভিতরে হচ্ছে 3D অনেক কিছু দেখানো হয়, তো আপনারা ঢুকতে পারেন। আর এইখানে হচ্ছে সময়সূচি দেওয়া আছে, কোন টাইমে কোন ভাষায় চালানো হবে। বাংলা দেখতে হলে আপনাদের আসতে হবে 3টায়। পরে আমি ঢুকবো হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই। 10 রুপি দিয়ে একটা টিকিট নিয়ে নিলাম, ভিতরে ঢুকবো। ভিতরে শুট করা গেলে করব, আর না করা গেলে তো আর করতে পারবো না। তো ভিতরে যাই। চার্চের আর্কিটেকচারটা অনেক সুন্দর, সানলাইট থাকলে আরো বেশি সুন্দর লাগতো। আর চার্চের পিছন সাইডে হচ্ছে একটা মাঠ আছে। এই মাঠে আপনি বসে থাকতে পারবেন, অ্যান্ড এই পিছন সাইড থেকে ফুল ভিউটা পাওয়া যাচ্ছে। চার্চে আসলে অবশ্যই পিছন সাইডে আসবেন। চার্চ থেকে চলে যাচ্ছি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। আমি এখন আছি বড় বাজার এরিয়াতে। এই এরিয়াটা হচ্ছে আমাদের পুরান ঢাকার মতো, ছোট ছোট চিপাচাপা রাস্তা অ্যান্ড অনেক ভিড়। এইখানেই সব ব্যবসা বাণিজ্য। এইদিকে অনেক পুরানা বিল্ডিং, এগুলো হচ্ছে কখন কি হয়ে যায় ঠিক নাই। এই রোডটাতে প্রচুর পরিমাণে মূর্তির দোকান আছে, যারা একদম রাস্তাতেই মূর্তি বানিয়ে সেল করতেছে। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রবি ঠাকুরের বাড়িতে। চলে আসছি রবীন্দ্র মঞ্চ। এটাই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। এই গেট দিয়ে ঢোকা যাবে না, যাব হচ্ছে মেইন গেট দিয়ে সামনে। এই যে হচ্ছে মেইন গেট, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়। আর এইখানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হার্ট সার্জারি হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এটাই হচ্ছে ভিতরের ভিউ। আর এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আর এইটাতেই কিন্তু রবি ঠাকুরের অনেক কিছু ব্যবহৃত জিনিস আছে, অ্যান্ড অনেক ওয়াল প্রিন্ট আছে। এটা হচ্ছে ভিতরের ভিউ, অনেক সুন্দর। আর সবসময় কিন্তু রবীন্দ্রসঙ্গীত চলতেছে, রবীন্দ্রসঙ্গীত চলতেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে আমি চলে যাচ্ছি এখন। ভিতরে আসলে ভিডিও শুট করা নিষেধ, তাই ভালো করে ভিডিও করতে পারি নাই। সবাই আসতে পারেন আসলে এখানে। এখন আবার বড় বাজার থেকে নিউ মার্কেটের দিকে যাব, তো ওই পাশে যাওয়া লাগবে। এই তো চলে আসছি নিউ মার্কেট। আর এর আগের দিন আসছিলাম রাতে, এখন আসছি দিনে। নিউ মার্কেট এরিয়াতে বড় কোনো প্রোগ্রাম চলতেছে, যার কারণে পুরো ফাঁকা। ও, নারী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এখানে ভাষণ দিচ্ছে। আমি তাকে সামনে থেকে দেখতেছি। দেশি বাস, প্রতিদিনের রাতের খাবার হয় দাদার দোকানে। তো আজকে সারাদিন ঘোরাফেরা করে চলে আসছি আবার দাদার দোকানে। প্রতিদিনই কিন্তু আমরা দাদার দোকানে খেতে আসি। রাতে সকালে এক জায়গাতে খাই, দুপুরে বাইরে, আর রাতে হচ্ছে দাদার দোকানে খাই। তো এক এক দিন এক একটা ট্রাই করতেছি। এখন হচ্ছে 3:10 বাজে, দুপুর 3:10। আমরা লোকাল ট্রেনে জার্নি করে এসে আসলে টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর হচ্ছে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমরা বেরিয়েছি খাওয়া দাওয়া করবো, অ্যান্ড মার্কেট ভিজিট করব এবং রাস্তাঘাট ঘুরে দেখবো কি কি আছে। আর এইখানে ভাই এত পরিমাণ স্কুটি,
আর রয়্যাল এনফিল্ড হায়ার সিসি বাইকগুলো দেখলেই না অনেক ভালো লাগে, কারণ আমাদের দেশে তো হায়ার সিসি বাইক নেই, যদিও সামনে নামবে বাট এখন তো নেই। আপাতত মার্কেটে যাচ্ছি, কিছু মার্কেট করব, ফোন মার্কেটে যাব, আরো কিছু মার্কেট ভিজিট করব। আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তাঘাটে। বেশিরভাগ হচ্ছে স্কুটি, মাঝে মাঝে রয়্যাল এনফিল্ড। জোস রয়্যাল এনফিল্ড ভাই রে ভাই, ইঞ্জিনের সাইজ কি 350 সিসি। এটা হচ্ছে আমার পছন্দের একটা রয়্যাল এনফিল্ড, জোস। একটা রয়্যাল এনফিল্ড ভাই হান্টার, এটা হচ্ছে 2.0, এটা অনেক চলতেছে ইন্ডিয়াতে, অনেক। সো এখন আমরা ট্যাক্সি একটা নিয়ে নিছি 300 রুপি দিয়ে, আমরা নিউ মার্কেট যাব। এই তো আমরা রওনা দিয়ে দিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। আমরা আছি হচ্ছে মার্কেট স্ট্রিটে, নিউ মার্কেট এরিয়া, অনেক ক্রাউড। এদিকে খাওয়া দাওয়া এন্ড কেনাকাটির জন্য সবাই আসে, তো এই জন্য অনেক ভিড় এখানে, অনেক ভিড়। সো বিকেল থেকে হচ্ছে কলকাতা শহরে হাঁটতেছি, বাইকের যে পার্টস পাওয়া যায় ওইখানে গেছি, কিছু বাইকের পার্টস নিলাম। এই হচ্ছে বাইকের পার্টস। সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুরানা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক সুন্দর। এখন নিউ মার্কেট যাব, দেখি ওইখানে কিছু পাওয়া যায় কিনা, এবং মোবাইল মার্কেটে যাব কালকে, আজকেও গেছি বাট ওইরকম ভাবে পাই নাই মোবাইল। এই হচ্ছে এসএস হগ মার্কেট, এটা হচ্ছে অনেক সুন্দর কিন্তু অনেক, আর অনেক বড়, এরিয়াটা অনেক বড়। তো আজকে অনেক কিছুই কেনাকাটা করলাম। এই যে এখন বাজে হচ্ছে প্রায় 9টা, সবকিছু একটু পরেই বন্ধ হয়ে যাবে। অবশেষে সবকিছু ঘোরা শেষে এখন হচ্ছে চকলেট মার্কেট, এদিকে সব ধরনের চকলেট আছে। তো অবশেষে আমরা হচ্ছে খাবার দাওয়া করলাম, নবাবী একটা হোটেল আছে, বাঙালি খাবার পাওয়া যায়, ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। কালকে রাতে হোটেল আসতে আসতে 12টা বেজে যায়, যার কারণে আর কি ঘুমাইতে অনেক লেট হয়ে যায়। সো উঠতে উঠতেও আমাদের লেট হয়ে যায়, 11টা বাজে ঘুম থেকে উঠছি। এখন হচ্ছে আমরা সকালের নাস্তা করব, তারপর হচ্ছে আবার মার্কেটে ঘুরবো অ্যান্ড কলকাতা শহর ঘুরে দেখবো। প্রচুর ক্ষুধা লাগছে, খেতে হবে। বাঙালি একটা হোটেল আছে, ওইখানে যাই, খাওয়া দাওয়া করি। আর প্রচণ্ড রোদ পড়ছে, চলেন। এইখানে কিন্তু সবাই নিয়ম কানুন মেনে চলে, প্রতিটা সিগন্যালে হচ্ছে ট্রাফিক লাইট লাগানো থাকে, যার মাধ্যমে হচ্ছে সিগন্যালগুলো মেনটেন করা হয়। এখন আমরা যাব হচ্ছে খিদিরপুর ফ্যান্সি মার্কেট, এরপরে পারলে হাওড়া ব্রিজ যাব। তো উঠে যাই এখন, এখন যাব হাওড়ার দিকে। এই তো অবশেষে আমরা চলে আসছি ফ্যান্সি মার্কেট। একটি লোকাল বাসে উঠে যাচ্ছি হাওড়ার দিকে। ভালোই, আমাদের দেশের বাস থেকে অনেক ভালো, ফ্যান নাই। দুইজন হচ্ছে খিদিরপুর থেকে হাওড়া, ভাড়া হচ্ছে 20 রুপি। আমাদের চাগুলো অনেক মজা, যতগুলা চা খাইছি এই পর্যন্ত সবগুলাই হচ্ছে অনেক মজা। এখন আমরা আসি হচ্ছে, সবাই তো দেখেই বুঝে গেছেন কোথায় আসছি। আমরা আসি হাওড়া ব্রিজের নিচে, কলকাতার ভিতরে বিখ্যাত একটা ব্রিজ, সবাই চিনেন। তো হাওড়া ব্রিজের ওই পাশে আমরা নামতাম, বাস নাকি থামায় না রাস্তার মাঝে, যার কারণে আমরা চলে আসছি রাস্তার এই পাশে। তো এখন দেখি নদী দিয়ে যাওয়া যায় কিনা, নদী দিয়ে যাওয়া গেলে আর কি পার হবো নদী দিয়ে, আর উপর দিয়ে না হলে হেঁটে যেতে হবে। তো এরপর আমরা বড় বাজারে যাব, তারপরে ব্রাকপুর যাব। সো এখন আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে নিচে দিয়ে চলে যাব রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব হচ্ছে ব্রাকপুরে রেল দিয়ে। সো তাই নিচে দিয়ে যাওয়া লাগবে, আর গরম না কিন্তু, অনেক ঠান্ডা নিচে। নিচে দিয়ে কিন্তু অনেক ফলের দোকান আছে, অনেক কম দামে। 100 রুপিতে হচ্ছে আনার, আপেল হচ্ছে 70 রুপি, অনেক কম দামে ফল ফ্রুটস পাওয়া যায়। তো আমরা এখন আছি রেলওয়ে স্টেশন, অনেক ভিড়, অনেক মানুষ, অনেক বড় কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের ভিতরে হচ্ছে পার্কিং। এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে ভিআইপি ট্রেন, যার কারণে এই যে সবাই কিন্তু এটা ছবি তুলতেছে, অনেক সুন্দর। ট্রেনে যাওয়ার কথা ছিল বাট যাবো না, আমাদের ট্রেন নাই। ও এখন আর ওদিকে যাওয়া হচ্ছে না, বেরিয়ে যাচ্ছি আমরা। আমার বেরিয়ে চলে আসছি এখন বড় বাজারের দিকে যাব, কেনাকাটি আছে ওইগুলো করব। তো এই যে হচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এখন হচ্ছে নদী, গঙ্গা নদী। এটা হচ্ছে বড় বাজার, বাংলাদেশের ইমামগঞ্জ। প্রচুর ভিড় আর প্রচুর মার্কেট, সব হচ্ছে পাইকারি, হোলসেল।
বড় বাজার থেকে আমরা শপিং করলাম আর মুদি মালামাল কিনলাম। এখন তো প্রচুর জ্যাম, সো এখন আমরা চলে যাচ্ছি। প্রচুর অবস্থা খারাপ, বাহিরে হচ্ছে প্রচুর জ্যাম। 40 টাকা ভাড়া, তাই 4টা টিকিট দিছে। এই তো চলে আসছি আমার শহরে, চলে যাচ্ছি হোটেলের দিকে, আবার বের হব ডিনার করার জন্য। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আবার দাদার দোকানে। দাদার দোকানে আজকে চিকেন বিরিয়ানি ট্রাই করব। অবশেষে এখন বাজে হচ্ছে 12টা। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা আছি মুকুন্দপুর, কলকাতা মুকুন্দপুর। এখান থেকে এখন একটা ট্যাক্সি নিয়ে এখন যাব হচ্ছে আমরা শিয়ালদহ রেল স্টেশন। ওইখান থেকে রেলে করে আবার যাব হচ্ছে বর্ডারের ওইদিকে। তো আমি বের হব হচ্ছে বেনাপোল দিয়ে। শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ওঠার পরেই উনি উঠছে, গান গেয়ে গিয়ে ভিক্ষা করতেছে। ওনার কণ্ঠ কিন্তু অনেক ভালো। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিয়ে নিলাম বেনাপোল বর্ডারে যাওয়ার জন্য। এই তো বেনাপোল বর্ডার পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।